ভিউয়ার্স brightskills.com এর পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিকস Adobe Illustrator থেকে আমরা কিভাবে শেপ ইম্পোর্ট করতে পারি Adobe InDesign এ। তো আমরা Adobe InDesign এ যখন কাজ করি তখন আমরা নিজেরাই শেপ ক্রিয়েট করতে পারি। এখানে পেন টুল আছে, বিভিন্ন শেপ টুলস গুলো আছে। এর বাইরেও অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমরা Adobe Illustrator থেকে শেপ ইম্পোর্ট করব। তো সেটা কিভাবে করব? সো আমি Adobe Illustrator এ চলে যাই। Adobe Illustrator এ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি। একটা শেপ ক্রিয়েট করে এখানে আমি একটা কালার দিয়ে জাস্ট এটা এখানে নিয়ে যাচ্ছি। আমি যদি এটাকে কপি করি, জাস্ট কন্ট্রোল সি কপি এবং ইনডিজাইনে এসে কন্ট্রোল ভি, তো এটা দেখেন এখানে চলে আসছে এবং এটা কিন্তু আমরা এখানেও এডিটেবল। আমরা চাইলে এটাকে এখান থেকে এডিট করে নিতে পারি। পুরো একটা এডিটেবল শেপ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এখন এটা তো আসলে আমরা ইনডিজাইনেও ক্রিয়েট করতে পারতাম, তারপরে কেন এখান থেকে নিয়ে আসলাম? আসলে আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু ক্লায়েন্ট যে লোগো দিবে, লোগো কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে থাকবে। তো সেটা কিন্তু আমরা এখানে নিতে পারবো না, মানে সরাসরি ইনডিজাইনটা নিয়ে প্লেস করব না। আমরা যেটা করব, এটা ইলাস্ট্রেটর ফাইল ইলাস্ট্রেটরে ওপেন করব, বা আমরা যখন আইকন নিব, নেট থেকে একটা আইকন ডাউনলোড করব, তখন আমরা আসলে কি করব? তখন কিন্তু আমরা আইকনটাকে ইলাস্ট্রেটর মানে ইপিএস বা ইআই ফরম্যাটে পেয়ে যাব বা এসভিজিতে। তো এগুলো সবই হচ্ছে ইলাস্ট্রেটরে ওপেন হবে। তো সেটা ইউজ করব কিভাবে? সেটা হচ্ছে আমরা এখানেই ওপেন করব। ওপেন করার পর ইলাস্ট্রেটরে ওপেন করার পর আমরা এটাকে কপি করে নিয়ে যাব। যেমন আমার এখানে যে ইয়েটা আছে, লোগোটা আছে বা আইকনটা আছে, যে এখানে টুইটারের যে আইকনটা আছে, এটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তো এটাকে আমি এখানে কি করব, সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিই। কপি করে আমি এটাকে জাস্ট ইনডিজাইনে পেস্ট করে দিলাম। এই যে দেখেন এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটা গ্রুপ হয়ে আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলেই হবে। এবার দেখেন আমি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারি, বা যে কোনো ধরনের শেপের যে মডিফিকেশনগুলো আছে, শেপ মডিফাই করার যে বিষয়গুলো, এই সবগুলোই কি আমি এখানে করে নিতে পারি। কালার চেঞ্জ করতে পারতেছি, সব কিছু আমি এখানে খুব ইজিলি করে নিচ্ছি। তো আমাদের আসলে ইলাস্ট্রেটর থেকে শেপ ইম্পোর্ট করা বা কোনো একটা ভেক্টর ইম্পোর্ট করার এটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এবং ভেক্টরের ভিতরে আমরা আইকন বা লোগোটাকে আসলে অনেক বেশি করে থাকি। তো আপনাদেরকে যদি ক্লায়েন্ট কোনো লোগো দেয় বা কোনো আইকন আপনাদের ইউজ করার প্রয়োজন হয় অ্যাডোবি ইনডিজাইনে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা এই আইকনগুলো বা লোগোগুলো, ক্লায়েন্টের দেওয়ার লোগোটাকে অ্যাডোবি ইনডিজাইনে ব্যবহার করব। ধন্যবাদ।